হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আর আমাকে যদি বলেন আমি কেমন আছি, আমি মোটামুটি ভালোই আছি। তো এই যে যে আমি মোটামুটি ভালোই আছি বা আপনি কেমন আছেন, হতে পারে আপনিও মোটামুটি ভালো আছেন। তো এই ধরনের ইংলিশ বা এই ধরনের ফ্রেজেসগুলো আমরা কিভাবে বলতে পারি, আমাদের আজকের লিসনে আমরা সেই ধরনের ফ্রেজেস শিখবো, যে ফ্রেজেসগুলো আমরা দৈনিক আমাদের একদম সচরাচর যে কথোপকথন আছে সেইখানে ব্যবহার করে থাকি। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের লিসনটিতে এমন 20টি ফ্রেজেস শিখবো, যে ফ্রেজেসগুলো কিন্তু আমরা সবসময় বলে থাকি আমাদের ফ্রেন্ডদের সাথে, আমাদের পরিচিত জনদের সাথে এবং আমাদের চলার সময়। তো এই ফ্রেজেসগুলো জেনে রাখলে আপনি ইংলিশটা অনেকটা ইমপ্রুভ হবে, অনেকটা বেটারমেন্ট হবে। কারণ আপনি যখন এইগুলো বলতে যাবেন, এই সিচুয়েশনে পড়বেন, তখন কিন্তু ইজিলি বলতে পারবেন। তো আমাদের প্রথম যে ফ্রেজেসটা আছে সেটা হচ্ছে আমি মোটামুটি ভালো আছি। যদি এই কথাটা আপনি বলতে চান তাহলে কিভাবে বলবেন দেখেন। বলবেন হচ্ছে আই এম সিম্পলি গোয়িং অন। আই এম সিম্পলি গোয়িং অন, আমি মোটামুটি ভালো আছি। আই অ্যাম সিম্পলি গোয়িং অন, আমি মোটামুটি ভালো আছি। ওকে, আচ্ছা, 1 মিনিট চুপ থাক। 1 মিনিট চুপ থাক, সবাইকে আমরা এরকম একটু রাগীভাবে বলি, ফ্রেন্ডদের বলি বা পরিচিত জনদের বলি যে 1 মিনিট চুপ থাক। যদি রাগ করে বলি তাহলে আমাদের একটু লাউডলি বলি, আর যদি একটু নর্মালি বলি 1 মিনিট চুপ থাক, আমি একটু কাজটা করি, তাহলে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট, 1 মিনিট চুপ থাক। হ্যাং অন আ মিনিট, 1 মিনিট চুপ থাক। ওকে, আচ্ছা, আমি তার মতো নই। আমি আসলেই তার মতো নেই। কেউ কারো মতো হতে চায় না, কিন্তু আসলে সবাই একজন একজনকে ফলো করতে চায়, বাট তার মতো হওয়াটা আমার যুক্তিতে মানে ভালো না। বা একদম তার মতো হতে হবে, কিন্তু আমার ভিতরে একটা আলাদা কিছু স্পেশালিটি আছে, আমরা সেইটা তুলে ধরলেই কিন্তু আমরা অনেক বড় হতে পারবো। তো আসলে যে আমরা অনেক সময় এটা বলি আমি তার মতো নই, ঠিক আছে, আই এম নট লাইক দ্যাট অন। আই এম নট লাইক দ্যাট অন, আমি তার মতো নই। আই এম নট লাইক দ্যাট অন, আমি তার মতো নই। ঠিক আছে, আমি ভালো করেছি। আমি ভালো করেছি কোনো একটা কাজে যদি মানে কেউ জিজ্ঞেস করে তুমি কেমন করেছো, তো আমি ভালো করেছি, কাজটা আমি ভালো করেছি বা ভালো করেছি। তো এটা বলবো আই এম প্লেয়িং ভাইটাল রোল। আই এম প্লেয়িং ভাইটাল রোল, আমি ভালো করেছি। ঠিক আছে, আচ্ছা, আমার দিন ভালো যাচ্ছে না। আসলেই কিন্তু আমার দিন ভালো যাচ্ছে না। আমার দিন ভালো যাচ্ছে না, এই কথাটা যদি কারোর সাথে তুমি শেয়ার করো বা তুমি বলতে চাও, তাহলে বলবা আই এম পাসিং শর্ট টাইম। আই এম পাসিং শর্ট টাইম। আই এম পাসিং শর্ট টাইম। ওকে, আমার দিন ভালো যাচ্ছে না, শান্ত হও। দিন ভালো যাচ্ছে না তো কী হয়েছে, শান্ত হও, শান্ত থাকো। তোমাদের নেক্সট ফ্রেজটা হচ্ছে শান্ত থাকো। কোনো কারণে যদি তুমি কাউকে শান্ত থাকতে বলতে চাও, তাহলে বলবা কুল ডাউন। কুল ডাউন, শান্ত থাকো। আপনি খুব ভালো করেছেন। আপনি খুব ভালো করেছেন যদি আমরা এটা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি বেটার দ্যান গুড, অথবা বলতে পারি বেটার দ্যান দ্য বেস্ট। বেটার দ্যান গুড অথবা বেটার দ্যান দ্য বেস্ট। ওকে, আপনি ভালো করেছেন। পানির চেয়েও সহজ। আসলে কিন্তু সহজ না সব কিছু, পানির চেয়েও সহজ, আমরা কিন্তু এরকম বলি, ঠিক না? এই কাজটা অনেক পানির চেয়েও সহজ হলে ইটস ইজিয়ার দ্যান ইজি। ইটস ইজিয়ার দ্যান ইজি, পানির চেয়েও সহজ। ওকে, আমরা যদি বলতে চাই কঠিনের চেয়েও কঠিন, তাহলে কি বলবো? ইটস টাফার দ্যান টাফ। ইটস টাফার দ্যান টাফ। ইটস টাফার দ্যান টাফ, কঠিনের চেয়েও কঠিন। কিছুই না, কিছু মনে করেন এটা কিছুই না। নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং, কিছুই না। প্রায় অসম্ভব। নেক্সট টু ইম্পসিবল। নেক্সট টু ইম্পসিবল, প্রায় অসম্ভব। আমাদের নেক্সট যেটা আছে এটা হচ্ছে, এটা কি বলেন তো? নেক্সট টু ইম্পসিবল। নেক্সট টু ইম্পসিবল। আমি আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, দেখো, আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি। আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি। আমার যে মূল্যবান সময়টা, এটা কিন্তু আমি আপনাকে দিচ্ছি। তো এই মূল্যবান সময়টা দেওয়ার ক্ষেত্রে যদি এই এক্সপ্রেশনটা আপনি বলতে চান, তাহলে কি বলবেন? দেখেন, বলবেন হচ্ছে আই এম গিভিং ইউ মাই মর্নিং। আই এম গিভিং ইউ মাই মর্নিং, আমি আপনাকে খুবই মূল্যবান সময় দিয়েছি। ঠিক আছে, আই এম গিভিং ইউ মাই মর্নিং। ঠিক আছে, আমাদের পরের যেটা আছে, আমার তাড়া আছে। কোথাও যদি তুমি যেতে চাও বা খুব তাড়াহুড়ো করতে চাও, তাহলে কী বলো? আই হ্যাভ ফিশেস টু ফ্রাই। আই হ্যাভ ফিশেস টু ফ্রাই, আমার তাড়াতাড়ি যেতে হবে বা আমার তাড়া আছে। আই হ্যাভ ফিশেস টু ফ্রাই। ওকে, আমাকে প্রতিদিন শিখতে হবে।
আমাকে প্রতিদিন শিখতে হবে। আসলে প্রত্যেকটা লোকই প্রতিদিন শেখা উচিত, কারণ তুমি যত শিখবে ততই তোমার জ্ঞান বাড়বে। তো আমরা যদি এই কথাটা ইংলিশে বলতে চাই তাহলে মেক অ্যাডিশনস এভরি সিঙ্গল ডে, মেক অ্যাডিশনস এভরি সিঙ্গল ডে। ওকে, মেক অ্যাডিশনস এভরি সিঙ্গল ডে, আমাকে প্রতিদিন শিখতে হবে। আচ্ছা, আমাকে আরও ভালো করতে হবে, যদি আমরা বলি আমাকে আরও ভালো করতে হবে, তাহলে কি হবে দেখো, আই হ্যাভ টু কিপ বেটারিং, আই হ্যাভ টু কিপ বেটারিং, আমাকে আরও ভালো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, উনি আজ আসতে পারেন, উনি আজ আসতে পারেন, অথবা তিনি আজ আসতে পারেন, অথবা সে আজ আসতে পারেন। যদি এইটা বলি তাহলে আমরা বলবো শি ইজ এক্সপেক্টেড টুডে, শি ইজ এক্সপেক্টেড টুডে, অথবা আমরা বলতে পারি শি ইজ লাইকলি টুডে, শি ইজ লাইকলি টুডে। ওকে, আমরা পরের ফ্রেজটা দেখি। দেখো, আমরা একই পথের পথিক, কোনো একটা ঘটনায় কেউ যদি মিলে যায় তাহলে আমরা বলি আমরা একই পথের পথিক বা আমরা একই পথের যাত্রী। তাহলে বলবা উই আর ইন দ্য সেম হরিজন, উই আর ইন দ্য সেম হরিজন, আমরা একই পথের পথিক। ওকে, আমাদের নেক্সট যেটা আছে দেখো, ইংরেজির জন্য আমাদের সময় দিতে হবে বা আমাকে সময় দিতে হবে। আই হ্যাভ টু ইনভেস্ট টাইম টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আমাকে সময় দিতে হবে। তো আই হ্যাভ টু ইনভেস্ট টাইম টু লার্ন ইংলিশ, এই ফ্রেজেসটাকে আমরা বলতে পারি। ঠিক আছে। তো আমাদের পরের যেটা আছে দেখো, আমাদেরকে রিডিংয়ের উপরে খাটতে হবে বা গুরুত্ব দিতে হবে। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক অন রিডিং, উই হ্যাভ টু ওয়ার্ক অন রিডিং। তো এই ফ্রেজেসটা বলতে পারি। আমাদের লাস্ট যে ফ্রেজেসটা আছে, এতটুকু জানলে হবে না, ডোন্ট বি লিমিটেড, এতটুকু জানলে হবে না বা সামান্য জানলে চলবে না, তো আমরা বলি ডোন্ট বি লিমিটেড, ডোন্ট বি লিমিটেড। তো ফ্রেন্ডস, এই 20টা ফ্রেজেস দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো, এগুলো কিন্তু আমরা কথায় বা সবসময় বলতে চাই। তো যারা আমরা ইংরেজি শিখতে চাচ্ছি বা ইংলিশে যদি এই ফ্রেজেসগুলো আমাদের বারবার বলে বলে বা প্র্যাকটিসটা করে আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে আমরা সিচুয়েশন বুঝে কিন্তু এই ফ্রেজেসগুলো ইজিলি বলে দিতে পারবো। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।